আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখানে আছেন, যেভাবে আছেন, আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন। আমিও আল্লাহর রহমতে সব দিক থেকে মোটামুটি ঠিকঠাক আছি। 1432 সনের প্রথম সকাল আজ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। গতকাল রাতেই আমি ভেবে রেখেছিলাম আজকে সারাটা দিন আমি কি করব। তো ঘরের অন্য সবাইকে ভালো রাখার সাথে সাথে নিজেকেও ভালো রাখার চেষ্টা করব, এটাও ভাবনাতে ছিল। ছুটির দিন ছিল বলে আজকে কিন্তু সবাই আমরা একটু দেরি করে উঠেছি, তারপর ফ্রেশ হয়েছি, নাস্তা করেছি, আর এই যে এখন আপনাদের সামনে আড়ঙেরই প্যাকেটটা নিয়ে বসেছি। এর ভেতরে যা যা আছে, মানে যা যা আপনাদেরকে আমি দেখাবো, এইগুলো কিন্তু আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিনি নাই, এমনিতেই ঘরের জন্য কিনেছিলাম, তো আজকে কাজে লেগে যাবে। আর এই যে মাটির জিনিসটা, এটা আমি আমার ভাইয়ের বাচ্চার জন্য কিনেছি। ওর নাম হচ্ছে অনন্য, তো অনন্যর জন্য এই জিনিসটা আমি কিনেছি। আসলে কি, এরকম মেলার দিনে আমার আব্বা আমাকে অনেক মাটির জিনিস কিনে দিত, হাঁড়ি পাতিল, হাতি ঘোড়া, কত কি। তো সেই কথা মনে পড়তে আমারও ইচ্ছা হলো যে আমিও কিছু একটা কিনি। সামনে তো পয়লা বৈশাখ, তাছাড়া আমার যে বোন ইউএসএ থেকে এসছে, ও কদিনের মধ্যে ফিরে যাবে। তো ছোটোবেলার আবেগ কাজ করাতেই আমি আমার ছোট্ট মানুষটার জন্য এই জিনিসটা কিনেছি। এছাড়াও আমি এই যে কুশন কভারগুলো কিনেছি, প্রত্যেকটাই দুইটা দুইটা করে কিনেছি। শুধু প্রথম যেটা দেখালাম সেটা একটাই ছিল, আর কোনো আউটলেটে কোথাও এটার দ্বিতীয় পিস নাকি নাই। কুমিল্লাতে এক পিস ছিল, সেখানেও লোক পাঠিয়েছি, কিন্তু সেটাও সেখানে পাওয়া যায়নি। তো যাই হোক, কিনে রেখে দিলাম, যদি কখনো পাওয়া যায় তখন ব্যবহার করব। আর আপনারা যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা তো জানেনই আমি রঙিন জিনিস ঠিকঠাক মতো পছন্দ করতে পারি না, মানে এলোমেলো করে ফেলি। তবে হালকা জিনিস আমি মোটামুটি ভালোই কিনতে পারি। এই হচ্ছে আমার ঘর সাজানোর জিনিসপত্র, আর সব কিছুই হালকা হালকা, শুধু এই মাটির জিনিসটা ছাড়া। আমরা যখন কারো বাসায় মেহমান হয়ে যাই, অথবা আমার বাসায় যখন গেস্ট আসে, তখন আমরা কি করি, ঘরটাকে পরিপাটি করি, তারপর ভালো ভালো খাবার দাবার তৈরি করি। তো আজকে আমি আমাদেরকেই মেহমানের মতো আদর যত্ন করব, আমাদের জন্যই আমরা ঘরটাকে একটু পরিপাটি করব। আচ্ছা বলুন তো, এই জায়গাটা কেমন লাগছে এখন দেখতে? একটু মনে হয় বেশি হালকা মেরমেরে হয়ে গেছে, তাই না? যাই হোক, আমার কাছে তো ভালো লাগবে, আমি হালকা রং পছন্দ করি। যে কোনো মানসিক চাপ যে কী খারাপ জিনিস, সেটা যে বোঝে সে বুঝে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরুন আমার বাসায় গেস্ট আসতো যদি আজকে, অথবা বাইরের কোনো কাজ থাকতো, তাহলে আমি এই কাজগুলোই অনেক চাপ নিয়ে করতাম। সবসময় এই টেনশনটাই মাথায় থাকতো যে সময় মতো কাজ শেষ হবে কিনা, টাইমলি বাইরের কাজটা করতে পারবো কিনা। আজকে সেই সব কোনো বালাই নেই, একদম ঘরোয়া রান্না বান্না, যেটা আমি হরহামেশা, মানে প্রায় দিনে আমার ঘরে হয়, সেসব রান্না করব। আর এখন আমি টেবিলে যেসব জিনিসগুলো দিচ্ছি, এটা আমার মেয়ে ঘুম থেকে উঠেছে ওর জন্য, ও এগুলো এত পছন্দ করে, মানে নারকেল নাড়ু, তারপর তিলের এই জিনিসগুলো খুব পছন্দ করে, এগুলো আমার আব্বাও পছন্দ করে। ভাবছি এলিয়াপার কাছে, মানে আমার খালাতো বোনের কাছে আব্বার জন্য এই জিনিসগুলো দিয়ে দিব। আসলে এবার দেখাই টেবিলে কি কি দিলাম। এই জিনিসগুলো তো সবাই মোটামুটি চিনেন, তিলের নাড়ু, নারকেল নাড়ু, খাজা, গজা, তারপর মিষ্টি, মানে রসগোল্লাও আছে, দই আছে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে শুধু শুধু কেন খাবারগুলো টেবিলে সাজিয়ে রেখেছি। এবার সত্যি কথাটা বলেই দেই, আসলে কি, এখান থেকে কিছু মিষ্টি আমার ঘরে যে মেয়েটা কাজ করতে আসে ওকে দিব, আর কিছু দিব আমার ড্রাইভারকে। তো দিয়ে দেওয়ার আগে ভাবলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে টেবিলে সাজিয়ে ছোট্ট একটা ভিডিও করে নিই। আমার ঘরে অতটা মিষ্টি খাওয়াও হয় না, যদিও আমি এখন একটা মিষ্টি আর একটু দই খাবো মুড়ি দিয়ে, তারপর রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরের সমস্ত জিনিস একদম কেটে কুটে রেখেছি, শুধু মাছটা ভিজে নেই, মাছটা বাদে সব রেডি। এই ছোট্ট কাঁঠালটা মাসুম নিয়ে এসছে, এর মধ্যে কিচ্ছু নাই আমি জানি, তার জন্য আমিও একটা কাঁচা কাঁঠাল কিনে নিয়ে এসেছি। আর এদিকে মিজান থানকুনি পাতা কেটে নিচ্ছে। মানে আজকে আমার ঘরে যা খাবার রান্না হবে সেটা হচ্ছে 16 আনা বাঙালি আনায় ভরপুর। এদিকে নিরামিষের জন্য আমি চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, সিম, ডাঁটা, মিষ্টি আলু কেটে নিয়েছি। তবে সব সবজি দিচ্ছি না নিরামিষে, কিছু কিছু সবজি আমি আলাদা করেও কেটে নিয়েছি। এতটা বানালে খাবে কে? দেখা যাবে যে ফ্রিজে রেখে খেতে আমাদেরও ভালো লাগবে না। আর আমি আমার ইচ্ছাটা সবার উপর চাপিয়ে দিতে চাচ্ছিলাম না, সবার মতো মতো করে আলাদা আলাদা করেই খাবার বানাচ্ছি। আর আমার দাদিকে দেখতাম অনেক সবজি দিয়ে, তারপর
বিভিন্ন রকম বিচি মানে শক্ত সিমের বিচি, তারপর ডাল সব কিছু দিয়ে দারুণ একটা পাঁচন রান্না করতো, যেটা থালায় নিয়ে আমি চামচ দিয়ে খেতে খুব পছন্দ করতাম। তো আমি আমার ইচ্ছাটাকেও রেখেছি, একটু সবজি মানে নিরামিষ করেছি, আবার ওদের যারা যারা যেটা পছন্দ করে সেটাও তৈরি করেছি। তো আজকে আমি কি কি রান্না করেছি সব কিছুই আপনাদেরকে দেখাবো। আগে আমি দ্রুত রান্নাটা শেষ করে নেই। আমার মেয়ে আবার ইদানিং দেশীয় খাবারে দারুণ ঝুঁকেছে। আগে অতটা পছন্দ করতো না, একটু ভাত আর মুরগি হলেই তার হয়ে যেত। ইদানিং সে আবার একদম ট্র্যাডিশনাল খাবার মানে সাবেকি খাবারগুলো খুব পছন্দ করে খাচ্ছে। সে সাথে পাহাড়ি খাবার দাবারও তার খুব পছন্দের। তো ওর জন্যই কিছু কিছু জিনিস করেছি। আর এদিকে সে আমার ডাইনিং রুমের পর্দাগুলো খুলে নিয়ে গেছে তার রুমে লাগাবে বলে। মানে আজকে ওর বিছানায় যে চাদরটা বিছানো হয়েছে তার সাথে পর্দাটা মিলে যায় বলে খুলে নিয়ে গেছে। চলুন দেখে আসি কীরকম করে কি করলো। এই ঘড়িটাও পছন্দ করে কিনেছিল, কিন্তু ব্যাটারি লাগানো হয় নাই আর দেয়ালেও ঝুলানো হয় নাই। কারণ হচ্ছে আয়ান আয়ান খাটের মাথায় দাঁড়িয়ে ওরই পছন্দের জিনিসটা অনায়াসে খুলে নিতে পারে। এবার খাবারগুলো টেবিলে গুছিয়ে আমরা খেতে বসবো। আর কি কি রান্না করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। একদমই ঘরোয়া খাবার দাবার যা আপনারা রান্না করেন তাই আজকে আমি রান্না করেছি। জানেন এই পয়লা বৈশাখের দিনেও আমার হাজবেন্ড কিন্তু হাসপাতালে গেছে গেছে অনেক দেরি করে, আবার তাড়াতাড়ি চলে আসবে। তারপরেও মাঝে মাঝে ভাবি যে কি পেশার মানুষকে বিয়ে করলাম, ছুটির দিনেও একটুর জন্য হলেও কাজে যেতে হয়। এবার খাবারগুলো দেখাই। প্রথমে রাখলাম রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি, এটা হচ্ছে মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা, এটা হচ্ছে এঁচোড় মানে কাঁঠাল নিরামিষ যেটা বানিয়েছি, এটা হচ্ছে চিংড়ির ভর্তা। ছোট ছোট চিংড়িকে অল্প তেলে ভেজে সে সাথে শুকনো মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে ভর্তাটা বানিয়েছি। এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা, এটা হচ্ছে পটলের দোলমা পোস্ত দিয়ে, এটা ওনার খুবই ফেভারেট। এটা হচ্ছে কুচো চিংড়ি দিয়ে কাঁকরোল ভাজি, অব্র খুব পছন্দ করে। এটা হচ্ছে আয়নের পছন্দের হাঁসের মাংস ভুনা আস্ত রসুন আর চুই ঝাল দিয়ে। আর এটা হচ্ছে আম ডাল, আমার আর মাসুম দুজনেরই খুবই পছন্দের। গরমের সময় আমাদের ঘরে এই আম ডালটা প্রায়ই রান্না করা হয়। আমার দাদি বলতো বছরের শুরুর দিনটা এমন খাবার দাবার দিয়ে শুরু করা উচিত, মানে ভালো খাবার দাবার দিয়ে শুরু করা উচিত যাতে পেটও নষ্ট না হয়, মানুষের শরীর মন দুটোই ভালো থাকে। তো আজকে আমি যা যা রান্না করেছি তাতে পেট নষ্ট হওয়ার তেমন চান্স নাই, আর মনটাও ভালো থাকবে। কারণ গরম গরম ভাতের সাথে এরকম সর্ষে ইলিশের ভাজা থাকলে আর কি লাগে। যাই হোক, আমার অনেক আগের করা একটা ভিডিওতে মানে কমেন্টটা @farzu5529 গতকালকে করেছেন আমার গ্রামের বাড়ির হোম ট্যুরের ভিডিওতে। উনি লিখেছেন, আপনার কথা বলার ধরন খুব সুন্দর, এতদিন পর কাউকে নিজের মতো পেলাম। শৈশবে বেড়ে ওঠা জিনিসের প্রতি মায়া, কিচেন দরজা, ছাদের সিঁড়ি, অমায়িক অল্পতে সন্তুষ্ট, ইহকাল যে ক্ষণস্থায়ী সেই উপলব্ধি থাকা অসাধারণ ব্যক্তিত্ব। আমারও স্বপ্ন, মাত্র 18, তাও দেখি পূরণ করার মালিক আল্লাহ। আপনি আপনার পরিবার ভালো থাকুন, শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। নিশ্চয়ই আল্লাহ তোমার এই সুন্দর স্বপ্নটা পূরণ করবে, এই দোয়াই করি। খুব ভালো থেকো সব সময়। এদিকে আমার খাবার দাবার সব গোছানো শেষ আর মাসুমও চলে এসছে রান্নাঘরে। শুভ নববর্ষ 1432। শুভ নববর্ষ 1432। অনেক কষ্ট করছে, এটা দেখতে ভালো লাগতেছে, কিন্তু তোমার কষ্টটা খুব খারাপ লাগতেছে। মুখে তো বলছে আমার জন্য খারাপ লাগছে, মনে মনে কিন্তু অনেক খুশি হয়েছে, কারণ সে খেতে পছন্দ করে আর আমি খাওয়াতে। যদিও হেলথ ইস্যুর কারণে আমি তাকেও অনেক কিছু খেতে দিতে চাই না, নিজেও খাই না, তারপরেও মাঝে মধ্যে তো এরকম ইচ্ছা করে গুছিয়ে সাজিয়ে তার সামনে সব দেই, যেহেতু সে খেতে পছন্দ করে। আজকে সেটাই করেছি, আর এর জন্য সে মনে মনে অনেক খুশি। আপনারা বৈশাখের এই প্রথম দিনটা কে কিভাবে কাটালেন, কি করলেন, যদি ইচ্ছা হয় তাহলে আমাকে জানাবেন। আর এই যে দেখেন মাসুমের জন্য কি সুন্দর করে একটা থালা সাজিয়ে দিয়েছি। এদিকে মাসুম বারবার বলছিল যে তুমি খাবার খেয়ে একদমই দেরি করবা না, সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবা, আমরা বাইরে বেড়াতে বের হব। তো আমিও সেটাই করেছি, খাবার খেয়ে রেডি হয়ে টুক করে একটা ছবিও তুলে নিয়েছি, তারপর বাইরে বেড়াতে বের হলাম। চেয়েছিলাম মানিক মিয়া অ্যাভিনিউতে কিছুক্ষণ সময় কাটাবো, কিন্তু সেইখানে এতটাই ভিড় ছিল আমরা সিদ্ধান্ত পাল্টে কোনো মতে রাস্তাটা বদল করে পূর্বাচলের দিকে চলে এলাম। আস্তে আস্তে অবশ্য সন্ধ্যা হয়ে গেল, আর যা হয় আর কি এই বয়সে বেড়াতে বের হলে।
আমি চিন্তা করি যে একটা সময় কি ধরনের চিন্তা ভাবনা ছিল আর এখন কি ধরনের চিন্তা ভাবনা। এখন আমরা যেখানেই বেড়াতে যাই না কেন সময় সুন্দর কাটে, কিন্তু একটা পর্যায়ে এসে আমাদের মাথায় সংসার ঢুকে যায়। যেমন আশুলিয়া গেলে বা পূর্বাচলে এলে আমরা দেখি যে টাটকা মাছ পাওয়া যায় কিনা, মানুষের বাড়িতে লাগানো দেশীয় সবজি বা ফল পাই কিনা। তো কি বলবো, এটাকে সময়ের সাথে সাথে মনের একটা পরিবর্তন হয়েই যায়। এক সময় অন্য কিছু ভালো লাগতো, এখন এসব ভালো লাগে। কাঁঠালটা একদম ভালো ভাঙিয়ে দিচ্ছে। মিষ্টি নিব, কি বলে পেঁপে নিব, বড়ই বড়ই পেয়ারা, তারপরে পেঁপে, তরমুজ, শুধু ইয়ার নিবে। তরমুজ লাগবে না? তরমুজ পরে ভাবে আমি গেলে আমি তো চলে যাবো কালকে, দুটো নিয়ে নিই। হ্যাঁ, তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।